হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য টেস্ট পেপার, যে তোমাদের যে টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপার সলভ করার জন্য আমি আজকে একটা পেজ খুলে নিয়েছি। পাঠ ভবন স্কুল, এটা তোমাদেরকে আমরা এইটা সলভ করে দেখাচ্ছি। আশা করি তোমরা ওই পুরনো বইটা যেটা আছে, সেই বইটা ভালো করে 2-3বার রিভিশন দেওয়ার ফলে এই টেস্ট পেপার যে সলভ করলে তোমরা বুঝতে পারবে। দেখা যায় প্রথম কোশ্চেনটা আছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পরে গ্রামের জনসংখ্যা হবে। 4টে উত্তর দিয়ে দিয়েছে, কোনটা হবে। তো আমরা জানি a = p ব্র্যাকেট 1 + r/100^n সময় চক্রবৃদ্ধির যে ফর্মুলা, তার থেকে জনসংখ্যা বৃদ্ধি এই দিয়ে ফর্মুলাটা দিয়ে পাওয়া যাবে। পি হচ্ছে জনসংখ্যা, পি এটা, আর পার্সেন্ট হচ্ছে রেট অফ এন্ট্রি, এখানে জনসংখ্যার হার 2r%, 2r/100, ক্যান্সেলেশনগুলো 2/50, পি ব্র্যাকেট 1 + r/50^n, তাহলে বি নাম্বার অ্যান্সারটা কারেক্ট হবে। পরের কোশ্চেন, ax² + bx + c1 = 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে তাহলে কোন রিলেশনটা ঠিক হবে। আমরা জানি অ্যান্সার বীজদ্বয় সমান হবে যদি নিরূপক b² - 4ac 0 হয়। b² - 4a, এখানে c মান হচ্ছে c1 = 0, b² = 4ac1, c1 = b²/4, তাহলে এই রিলেশনটা ঠিক। পরের কোশ্চেন, বৃত্তস্থ চতুর্ভুজের ABCD BA বাহুকে F পর্যন্ত বর্ধিত করা হলো যদি AE সমান্তরাল CD ABC 92 ডিগ্রি হয়, FAE 20 ডিগ্রি হয়, তবে কোন BCDর মান কত হবে। তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, AFকে বাড়ানো হলো, AE সমান্তরাল CD এটা বলে দিয়েছে, এই কোণটা 92 ডিগ্রি, ঠিক আছে। আমরা জানি এই কোণটা ADC, কোণ ADC = এইটা প্লাস এইটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাহলে 180 - 92 88 ডিগ্রি কোণ ADCর মানটা 88 ডিগ্রি। এইটা প্যারালাল, এটা প্যারালাল, এটা ছেদক, তাহলে এইটা 88 ডিগ্রি হলে DAE 88 ডিগ্রি হবে। তাহলে FAD কোনটা হবে, FAD কোনটা হবে 88 + 20 108 ডিগ্রি। আচ্ছা, এবারে যে একটা চতুর্ভুজে একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় DAF, সেটা হবে বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। অর্থাৎ এই কোণটার ভ্যালুটা যেটা হবে সেটা এই BCD কোণের মান হবে। তাহলে BCD কোণের মান হবে 108 ডিগ্রি, তাহলে 108 ডিগ্রি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, tan 4θ × tan 6θ = 1 হলে sin 10θ মান কত হবে। ঠিক আছে, সলিউশন, tan 4θ tan 6θ 1, tan 4θ = 1/tan 6θ = cot 6θ, cot মানে tan 90 - 6θ, tan 90 - 6θ cot θ হয়, তাহলে 4θ = 90 - 6θ, 6θকে একদিকে আনা হলো, tan θ = 90, θ sin 10θ = sin 90 ডিগ্রি = 1, তাহলে sin 10θ ভ্যালু কত হবে, ভ্যালু হবে 1। এই প্রশ্নটা হবে কারেক্ট। নেক্সট কোশ্চেন, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা 2l একক হলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল ফর্মুলা πr ব্র্যাকেট r + l, πr, r মানে r/2, r/2, l মানে 2l, ক্যালকুলেশনগুলো পাই ব্র্যাকেট r/4 + l, তাহলে এই অ্যান্সারটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, একটি নিরেট গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যমান তার আয়তনের 3 গুণের সংখ্যমানের সাথে সমান হলে গোলকের ব্যাসার্ধ কত হবে। আচ্ছা, গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তনের 3 গুণ, আয়তনের ফর্মুলা 4/3 πr3, তার 3 গুণ মানে এইটা, 3 ক্যান্সেল হয়ে গেল, 4r3 = r, r3 = 1, তাহলে r = √1, মানে 1 ঘনমূল = 1, তাহলে ব্যাসার্ধ হবে 1 একক। নেক্সট কোশ্চেন, 2 দাগের কোশ্চেনগুলো আছে, শূন্যস্থান পূরণ করো। 30, 19, 28, 32, 32, 21, 22, 26-এর মধ্যমান হলো 27। এটা শূন্যস্থান মধ্যমান 27 কী করে হবে। ঠিক আছে, এটাকে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। কটা টার্ম আছে, কটা পদ আছে, 8টা পদ আছে, 1 2 3 4 5 6 7 8। পদ সংখ্যা যুগ্ম হলে তাহলে মধ্যমা হবে 8, মানে 8/2 এবং 8/2 + 1তম পদের গড়, তার মানে n/2 মানে 4th এবং 5th
তম পদের গড়। ফোর্থ 1 2 3 4 ফোর্থ পদ হলো 26, তারপরের পদ হচ্ছে 28, তাহলে 26 + 28/2 54/2 = 27, 27 হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে বৃত্তস্থ কোণটির বিপরীত কোণের বৃত্তীয় মান কত হবে? আমরা জানি বিপরীত কোণগুলো পরস্পরের মান সম্পূরক, অর্থাৎ বিপরীত কোণ দুটো সমষ্টি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটো সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা 45 হলে অন্যটা হবে 180 - 45 135 ডিগ্রি। নেক্সট কোশ্চেন, আর ব্যাসার্ধযুক্ত একটি বৃত্ত এল বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাণ হলো ড্যাশ। আমরা জানি θ = S/R, এখানে S মানে L, R মানে R, তাহলে θ = L/R, এটাই হবে শূন্যস্থানে, এটাই হবে L/R। নেক্সট কোশ্চেন, x টাকার টি বছরে সুদের পরিমাণ y টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে? সুদের হার বার করার ফর্মুলা R = 100 × I/PT। ঠিক আছে, 100 × I মানে হচ্ছে y বসিয়ে দেওয়া হলো, p মানে x, t মানে t, তাহলে 100y/xt, তাহলে এটাই হবে শূন্যস্থান পূরণে, এটা হবে 100y/xt। নেক্সট কোশ্চেন, 4 সেমি বাহু বিশিষ্ট ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা a√3, তাহলে 4√3 একক, এটাই হবে। নেক্সট কোশ্চেন, x = √7 + √5 এবং xy = 2 হলে y এর মান এটা হবে। তাহলে y = 2/x, 2 এটা √7 + √5 আছে, করণীয়সন করলে √7 - √5 দিয়ে ওপর নিচে গুণ করছি, নিচে হচ্ছে a + b × a - b, তাহলে a² - b², 7 √7² মানে 7 - √5² মানে 5, 7 - 5 মানে 2, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে √7 - √5, তাহলে y এর মান হবে √7 - √5। 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা লিখতে হবে। 16/36 তৃতীয় সমানুপাতি হলো 81। দেখা যাক, মনে করা যাক তৃতীয় সমানুপাতিটা x ধরে নিচ্ছি, তাহলে 16/36 = 36/x, তাহলে 16x = 36 × 36, x = তাহলে 4 4 16, তাহলে 9 9 81। নেক্সট কোশ্চেন, 15, 12, 16, 15, 12, x, 18, 16, 10 এর সংখ্যাগুরু মান 16 হলে x এর মান 12 হবে। সংখ্যাগুরু বলছে 16, তার মানে 16টা বেশি সংখ্যক থাকতে হবে, তাহলে 16 একবার আছে, 16 দুবার আছে, তাহলে x এর জায়গায় 16 হলে 16 3বার হবে, অর্থাৎ বেশি সংখ্যায় হবে, তাহলে x এর মান 12 হবে না, x এর মান 16 হবে। তাহলে জিনিসটা ভুল বা মিথ্যা দেওয়া আছে। কোনো একটা বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর সর্বোচ্চ 2টো স্পর্শক অঙ্কন করা যায়, এটা ঠিক সত্য। এই বৃত্ত আঁকলাম আমরা, বহিস্থ একটা বিন্দু থেকে 2টো স্পর্শক এই একটা অঙ্কন করা যায়, তাহলে এটা সত্য। নেক্সট কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরে মূলধন p টাকা হলে দ্বিতীয় বছরে মূলধন 2pr টাকা হবে। এই রিলেশনটা দেখা যায় সত্য না মিথ্যে। আমরা জানি সুদ বার করার ফর্মুলা PRT/100, তাহলে PRT মানে 1 বছর, PR/100, তাহলে দ্বিতীয় বছরে মূলধন কত হবে না p + PR/100, তাহলে এইটা হওয়ার কথা, কিন্তু বলছে 2pr, এইটা বলছে, তাহলে এটা মিথ্যা। 5 নম্বর, লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ অর্ধেক করা হলো আর উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে চোঙের আয়তনটা কি একই থাকবে, অপরিবর্তিত থাকবে? আমরা জানি চোঙের আয়তন ফর্মুলা πr²h। এবারে ভূমির ব্যাসার্ধটা হাফ করা হলো, তাহলে πr² নয়, πr/2² ইন্টু উচ্চতাটাকে দ্বিগুণ করা হলো 2h, কাটাকাটি করলে πr²h/2, এটা হচ্ছে আয়তন, নতুন চোঙের আয়তন, আর এটা হচ্ছে পুরনো πr²h, তাহলে এটা অপরিবর্তিত থাকবে, এটা মিথ্যে, পরিবর্তিত হচ্ছে। নেক্সট কোশ্চেন, sin 90 - θ অনন্য কোসেক থিটা, সত্য না মিথ্যা? দেখা যাক, sec 90 - θ অনন্য কোসেক থিটা। sec মানে 1/cos, জানি 1/cos 90 - θ, cos 90 - θ মানে sin থিটা, তাহলে 1/sin থিটা মানে কোসেক থিটা, কোসেক থিটার অনন্যক মানে 1/cosec θ sin থিটা, তাহলে জিনিসটা ভুল আছে। ঠিক আছে, আজ এই পর্যন্তই হলো।